কঙ্গোতে নিশ্চিত ইবোলা রোগীর সংখ্যা 689 জনে পৌঁছেছে। এ পর্যন্ত 139 জনের মৃত্যুও হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ইবোলায় মৃত ব্যক্তিদের দেহের সংস্পর্শে সংক্রমণের সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি। তাই নিরাপদ দাফন কার্যক্রম নতুন সংক্রমণ ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দাফনকারী স্বেচ্ছাসেবক দলগুলো। কিন্তু ভাইরাসের ঝুঁকি নয়, স্থানীয় জনগণের অবিশ্বাস এবং প্রতিরোধ মোকাবিলা করতে হচ্ছে সেখানকার রেড ক্রস কর্মীদের। দস্তানা, মাস্ক ও পূর্ণ সুরক্ষা পোশাকে সজ্জিত এই মানুষগুলো কেবল দাফনের কাজ করছেন না, তারা লড়ছেন প্রাণঘাতী ইবোলা ভাইরাসের বিরুদ্ধে। এই স্বেচ্ছাসেবকরা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বুনিয়া শহরের রেড ক্রসের সেফ অ্যান্ড ডিগনিফাইড বুরিয়াল বা এসডিবি দলের সদস্য, যারা প্রতিটি মৃতদেহ দাফনের আগে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন। ইবোলায় আক্রান্ত বলে সন্দেহভাজন ব্যক্তির মরদেহ গ্রহণের আগে কফিন জীবাণুমুক্ত করা হয়, মরদেহ বিশেষ বডি ব্যাগে রাখা হয় এবং পরে নিরাপদে সমাধিস্থ করা হয়। সংক্রমণের ঝুঁকি এড়াতে পরিবারের সদস্যদেরও মৃতদেহ স্পর্শ করতে দেওয়া হয় না। দাফন শেষে ফিরে গিয়ে অ্যাম্বুলেন্স, ব্যবহৃত সরঞ্জাম ও সুরক্ষা পোশাক জীবাণুমুক্ত করেন স্বেচ্ছাসেবকরাই। তবে ভাইরাসের পাশাপাশি আরেকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এই স্বেচ্ছাসেবকরা। তা হল অবিশ্বাস ও ভুল তথ্য। অনেকেই দাফনকারী দলগুলোর কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। সাম্প্রতিক সময়ে কয়েকটি এলাকায় স্বাস্থ্যকর্মী ও দাফনকারী দলের উপর হামলা ঘটনা ঘটেছে। সম্প্রতি প্রাদেশিক রাজধানী বুকাভু থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহর কাতানায় আক্রমণের শিকার হন স্বেচ্ছাসেবকরা। কর্মীরা সেখানে একটি কফিন ফেলে আসতে বাধ্য হয়েছিলেন। স্বাস্থ্য ও নিরাপত্তা এই দুই ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। তারা বলছেন, অনেকেই তাদের কাজের গুরুত্ব বুঝলেও কিছু কিছু মানুষ এখনও এটিকে অর্থ উপার্জনের উপায় হিসেবে মনে করেন। ফলে মাঠ পর্যায়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় তাদের। আমরা যা করছি তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে পারি। পরিবারও মৃতদেহটি স্পর্শ করতে পারে না, কারণ মৃতদেহ স্পর্শ করার মাধ্যমে ইবোলায় সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। এই কারণেই আমরা এসডিবি টিম ঘটনাস্থলে রয়েছি। আমরা মৃতদেহটি সুরক্ষিত করি এবং নিজেরাই দাফন কার্য সম্পন্ন করি। স্বেচ্ছাসেবকদের হয়রানির বিষয়টি আমলে নিয়েছে স্থানীয় প্রশাসন। কবরস্থানে দাফন কার্যক্রম চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কঙ্গো সরকার। জাহিদুর রহমান, স্টার নিউজ।